চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের গেট পাস ফি বাড়ানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পূর্বের 57 টাকা 50 পয়সা ফিতেই পাস ইস্যু হবে। বর্ধিত ফি কার্যকরের কারণে দুদিন ধরে পণ্য ডেলিভারি বন্ধ ছিল। প্রায় 6000 ট্রাক কাভার্ড ভ্যান বন্দরের বাইরে আটকা পড়ে। বন্দর চেয়ারম্যানের আশ্বাসে আপাতত কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শ্রমিকরা লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সংগঠন নেতারা। অচলাবস্থা সাময়িকভাবে কেটে গেলেও স্থায়ী সমাধানের জন্য এখন নজর মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। আমরা 57 টাকা হলে আমরা চালাবো, আমাদের গাড়ি চলবে। এখন থেকে চলবে কিনা? এখন থেকে আমরা চলবো, তবে আমরা তো করছে বলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের তো কোনো লিখিত কোনো সিদ্ধান্ত, ওনারা যেমন বাড়াইতে যেরকম লিখিত আকারে আমাদেরকে অবগত করছে এবং এখন যেটা স্থগিত করছে এটাও আমাদেরকে লিখিতভাবে অবগত করতে হবে। এখন আমাদের গাড়ি আমরা বন্দরে প্রবেশ করাবো ইনশাল্লাহ। স্যারের ঘোষণা আমরা মেনে নিয়েছি। 57 টাকা 50 পয়সা যেহেতু স্যার এখন টিকিটটা স্থগিত রেখেছেন, আমরা এখন বর্তমানে একটা স্থগিত রেখেছেন, 230 টাকা স্থগিত রেখেছেন। 57 টাকা 50 পয়সা দিয়ে আমরা বন্দরে প্রবেশ করব। আমাদের ট্রাক অ্যাপার্টমেন্ট গেট পাস আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না। এখন উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন, আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমরা বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্ন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে যে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি সবগুলো বন্ধ। আমাদের আমদানি এবং ডেলিভারি বিশেষ করে পুরোটাই বন্ধ গতকাল থেকে। গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে এবং আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়ন, লরি শ্রমিক ইউনিয়ন, কাভার্ড ভ্যান মালিক সমিতি, শ্রমিক সবাই যার যার বিষয়টা ব্যাখ্যা করেছেন এখানে। তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মিটিং হয়েছে, আমাদের সব সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তো দেশের অর্থনীতির সাথে, দেশের স্বার্থে, দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত, সেই বিষয়টা বিবেচনা করেই আমাদের চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।